পরিস মিনিয়েচারে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, যা বানাতে খুবই কম সময় লাগে এবং উপকরণও খুবই সহজলভ্য। চলো দেখে নেওয়া যাক এই মিষ্টিটি বানাতে কি কি প্রয়োজন হয়। এখানে প্রথমেই লাগছে ময়দা। তুমি তোমার প্রয়োজন মতো এখানে ময়দা নিতে পারো। আমি এখানে 4 থেকে 5 চামচ ময়দা নিয়েছি। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর এখানে চিনি একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার দেখো এখানে আমি সাদা তেল ইউজ করেছি। যদি তোমাদের কাছে ঘি থাকে তোমরা ঘিও ইউজ করতে পারো। এরপর এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার দেখো আমি এখানে ফুড কালার ইউজ করেছি। তোমাদের কাছে যদি ফুড কালার অ্যাভেলেবল না থাকে তাহলে তোমরা গাজরের রস ব্যবহার করে এই অরেঞ্জ কালারটা দিতে পারো, এবং গ্রিন কালারের জায়গায় তোমরা পালং শাকের রসও ব্যবহার করতে পারো। এখানে কোনো রকম টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। এরপর সেমভাবে আমি গ্রিন কালারের যে ডোটা তৈরি হবে সেটাও এভাবেই বানিয়ে নেব। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি আমার চ্যানেলে প্রথম ভয়েস ভিডিও দিচ্ছি, তাই আমার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবে, এবং মিনিয়েচার কুকিং ভিডিও উইথ ভয়েস কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন আমার গ্রিন কালার ডো রেডি হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক আসল রেসিপিতে। Let's go. এবার আমি অরেঞ্জ কালার ডো থেকে কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গাজরের শেপ দিতে হবে, এবং গ্রিন কালার ডো থেকে নিয়ে আমরা একটা সরু দড়ির মতো করব, যেখান থেকে আমরা গাজরের যে পাতা সেটা বানাবো। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা এখানে একটা টুথপিক দিয়ে আমি যেভাবে করছি সেভাবেই প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটা একটু গর্ত মতো করে নেবে। তারপর এই যে আমরা লিফটা তৈরি করেছি, মানে পাতাটা তৈরি করেছি, এটা তারপরে তোমরা এখানে ঢুকিয়ে দেবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, পুরো গাজরের মতোই লাগছে দেখতে। এবার গাজরের গায়ে যে দাগগুলো থাকে সেরকম একটু দাগ করে নিতে পারো। তোমরা ছুরির ডগা দিয়েও করতে পারো, আমি এখানে টুথপিক দিয়ে করে নিচ্ছি। দেখো আমি একইভাবে বাকিগুলোও করে নিচ্ছি। ঠিক প্রথমে গাজরের শেপ দিয়ে দিতে হবে সুন্দর করে।
এবার এখানে আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি এবং এখানে চিনির শিরা বানানোর জন্য কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এখানে চিনি শিরা বানানোর জন্য যেরকম পরিমাণে চিনি প্রয়োজন হয় সেই রকম পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। এবার চিনি ভালো করে মেল্ট হয়ে গেলে এটা একটি পাত্রের মধ্যে নামিয়ে রাখতে হবে। ভাজার জন্য এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে বানিয়ে রাখা গাজরগুলি একে একে ভেজে নিতে হবে এবং ভাজার সময় মনে রাখতে হবে এটি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, তাই এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এবার গাজরগুলি ভালো মতো ভাজা হয়ে গেলে ডাইরেক্ট আমি কড়াই থেকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাকিগুলো ভেজে নিতে হবে। এখানে খেয়াল করবে ভাজতে গিয়ে আমার কোনো গাজরের পাতা খুলে গেছে। তোমরা যখন পাতাগুলো গাজরের সঙ্গে আটকাবে তখন একটুখানি ভালো মতো যত্নের সঙ্গে আটকাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং চিনির শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে এগুলো আমি ভালো করে একটু চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন আমি চিনির শিরা থেকে একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি চামচ দিয়ে। এটার টেস্ট উপর থেকে অনেকটা ক্রাঞ্চি ছিল এবং ভিতর থেকে অনেকটা জুসি। এই মিষ্টিটার মধ্যে যেহেতু একটু নোনতা ভাব ছিল তাই খেতে অনেক ভালো লাগছিল। আমি আর একটা নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যেহেতু ভিডিও বানানোর তাড়াহুড়োয় বেশিক্ষণ রাখতে পারিনি শিরার মধ্যে, আর তোমরা যদি এই রেসিপি ট্রাই করো তাহলে অবশ্যই শিরার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা মিষ্টিগুলিকে ডুবিয়ে রাখবে, তাতে দেখা যাবে মিষ্টিগুলো অনেক বেশি ফুলবে এবং খেতেও অনেকটা ভালো লাগবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে পরের রেসিপির জন্য অবশ্যই কমেন্ট করবেন। Goodbye.